আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে কালোজাম তৈরি করে দেখাবো। তো পাউরুটি দিয়ে যে কালোজাম তৈরি করব, প্রথমেই দেখুন আমি একটা পাউরুটিকে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এই যে এই পাউরুটিগুলো নিয়েছি। এবার আপনি যতটা পরিমাণে করবেন সেই বুঝে পাউরুটি নিয়ে নেবেন এখানে। তো এইগুলোকে আমি প্রথমে ছিঁড়ে এইভাবে গুঁড়িয়ে নেব। 2 চামচ চিনি দিলাম, এই এলাচের দানাগুলো দিয়ে দিলাম, আর এই দেখুন 2 চামচ সুজি দেব। এই যে দিলাম না, এইরকম 2 চামচ দিলাম। এবার এগুলোকে আমি সব গুঁড়িয়ে নেব। আবার দেখুন এরকম গোড়ানো হয়ে গেছে আমার। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এটা মেখে নেব। এখানে দেখুন সব দিয়ে দিলাম। গুঁড়ো দুধ 2 চামচ, 3 চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দেবো সবার শেষে, এখানে ঘি গলিয়ে রেখেছি, ঘি দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে দেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন খুব বেশি দুধ একবারে একদম দেওয়া যাবে না, 2-3 চামচ যা লাগবে সেইটুকু দিয়ে মেখে নিতে হবে। দেখুন আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 20-25 মিনিটের জন্য। বেশি রাখতে পারলে আরও ভালো হয়। তো 20-25 মিনিটের জন্য আমি এখন রেখে দিলাম। আমি এখন ঢাকা খুলে দেখে নেব। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। আমি শুধু তেল দিয়ে করছি, আর আপনারা চাইলে এখানে গাওয়া ঘি দিয়ে করতে পারেন। তো এখন দেখুন আমি শেপগুলো কীরকম দেব। আর একটু ঘি দিয়ে দিলাম যাতে না হাতে লেগে যায়, সেই কারণে। দেখুন একদম পুরো বাটি থেকে ছেড়ে চলে আসছে। গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে দেখবেন। আপনারা সাইজ যেরকম খুশি করে নিতে পারেন। গোল লম্বা আমি আজকে গোল গোল করব। দেখবেন যেন ফাটা একদম না থাকে, সেই রকমভাবে করে নেবেন। ফাটা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এইভাবে একটা মাপ আন্দাজ করে একটা চামচ ধরে বা কিছুতে করে আপনারা নিয়ে নেবেন। তো আমি সবগুলো রেডি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন তেল এখন লো ফ্লেমে আছে। আমি এবারে দেখুন এইগুলোকে দিয়ে দেব। তো একবারে সবগুলো হবে না, সেই কারণে আমি দুবারে দেব। দেখুন তো আমি দেখুন একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে একটু উল্টে নেব। তো আজকে আমি যে গোলাপ জামুনগুলো দেখাচ্ছি, গোলাপ জামুন বলতে কালোজাম মিষ্টি। তো এই কালোজাম মিষ্টিগুলো কিন্তু আমি যেভাবে করছি একদম সেম টু সেম ওইভাবে করে নিন, আর ভীষণ ভালো হয় খেতে। তো আপনাদেরকে অনেক রকম মিষ্টি দেখালাম। তো সেই মিষ্টির মধ্যে কোন মিষ্টিটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদেরকে আবার একবার মনে করিয়ে দিই, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনারা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেক দিন দিই। হ্যাঁ, অসুস্থতার কারণে একবার মাঝখানে আমি আমার বাবাকে দেখতে গিয়েছিলাম বাবার বাড়িতে, তো দিতে পারিনি কয়েকদিন, কারণ ওখানে নেটওয়ার্ক প্রবলেম প্রচুর। ভিডিও থাকলেও দিতে পারিনি, অসুবিধে হয়ে যায়। আর তাছাড়া আমি কোনোভাবেই আমি মিস করি না, চেষ্টা করি। শরীর অসুস্থ নিয়েও আপনাদের কাছে এক একটা ভিডিও খুব কষ্ট করে হলেও দিই, কারণ অনেকেই আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, দেখেন। তো সকলকেই আমার সেই কারণেই বলা যে ভিডিওগুলো মিস করবেন না, দেখবেন। আর মিষ্টিগুলো আমি অনেক রকম মিষ্টি তৈরি করে দেখালাম, কেমন হয়েছে কিন্তু এটাও মানে আমাকে কমেন্ট করবেন। আবার বলছি, তো ঠেকুয়া ভিডিও আপনার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে কালোজাম মিষ্টি যেটা করছি সেটাও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখাচ্ছি তো আপনাদেরকে, শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে, রান্নাঘরে থেকে দেখে নেবেন। আর এরকম চামচ দিয়ে কিন্তু আমি উল্টে নিচ্ছি, একদম খুন্তি বা ছান্তা একটু দিইনি। একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। আমি কিভাবে করছি ঠিক সেইভাবে আপনারা মাপটা দেখে নেবেন। আমি তো দেখেছেন একটা পাউরুটি দিয়েছি,
সুজি কি দিলাম, বেকিং পাউডার, চিনি সমস্তটা দেখে নেবেন আপনারা। মাপটা যদি এরকম করেন তো এই মাপে দেবেন। যদি পরিমাণটা আর বাড়িয়ে তৈরি করেন বেশি, তাহলে কিন্তু মাপটা কিন্তু বেড়ে যাবে। তবে বেকিং পাউডারটা এর থেকে আর বেশি দেবেন না, যদিও দেন আর এক চিমটি বেশি দেবেন না। আর সত্যি কথা বলতে এত মাইকের আর বাজির আওয়াজ না, আমি দুপুরে ভিডিওগুলো করতেই পারছি না। এই মিষ্টিটা করে আমি রেখে দেবো, আপনাদেরকে আগামীকাল দেখাবো মিষ্টিগুলোকে। কারণ এখন যদি সঙ্গে সঙ্গে দেখায়, এগুলো রস শুষে নেবে না, এখন টেনে নেবে না, একদম ওপরটা যেন শুকনো শুকনো থাকবে। সেই কারণে দেখি, আপনারা ঠিক বুঝতে পারবেন না, আমি দেখি হয়তো দিতে পারি, কিন্তু মিষ্টিগুলো দেখলেও আপনারা ঠিক ভালো লাগবে না আপনাদের দেখে। সেই কারণে আগামীকাল আপনাদেরকে মিষ্টিগুলো আমি দেখাবো, কালোজামগুলো যে কেমন হয়েছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি, এখন আর দুটো বাকি আছে, তুলে নিলেই হয়ে যাবে এই 2-4টে। দেখুন আমি কিন্তু ছান্তা ব্যবহার করিনি, এগুলোকে এইভাবে তুলে নিয়েছি চামচ দিয়ে দিয়ে। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো, আর এখানে আমি চিনির যে রসটা সেটা তৈরি করব। আমি দেবো 1 বাটি চিনি আর 1 বাটি জল। দেখুন আমি যে চিনির রস দিয়ে ফুটিয়েছি, যেটা দিয়েছি 1 বাটি চিনি আর 1 বাটি জল। তো কারণ এটা তো কোনো চিপচিপে এরকম কিছু মানে যেরকম হয় একটা চিনি গলে গেলে তারপর যেটা হবে, এই যে দেখুন এইরকম, মানে এটা চিটচিটে ভাব আসবে, ব্যাস আর কিছু না, ওই 1-2 কিছু না। এবার যেগুলো আমি কালোজামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো এখানে। ব্যাস 1 মিনিট মতো ফুটিয়ে নেব, ফুটিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে আপনাদের আর দেখাবো না, তবে একটা জিনিস দিয়ে তারপর ঢাকা দেবো, সেটা কিন্তু দেখবেন। দেখুন এগুলোকে এখন আমি অনেকটা রস যাতে থাকে, একদম পুরো ডুবে থাকবে এইরকমভাবে। এখন এটাকে আমি নামিয়ে মানে গ্যাস অফ করে দেবো। দিয়ে দেবো আমি একটু গোলাপ জল, এখানে 1 চামচ মতো গোলাপ জল নেব আমি। একদম এরকমভাবে দিয়ে আমি রেখে দেবো সারা রাত। আপনারা এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কিন্তু এতে না কালোজামের মধ্যে একটু গোলাপ জলটা দিলে খুব ভালো লাগবে, তো সেই কারণে আমি গোলাপ জল দিলাম। তো এটা থাক, এখন এইভাবে ঢেকে রেখে দিই আমি। কালোজামগুলো আমি দেখুন ফ্রিজ থেকে নিয়ে এসেছি, সারা রাত ধরে ছিল, আমি রেখে দিয়েছিলাম। তো একদম দেখুন, আপনারা তো দেখেছিলেন পুরো বাটি ভর্তি পর্যন্ত রস ছিল, চিনির যে রস করেছিলাম তার মধ্যে থেকে পুরো টেনে নিয়েছে। তো একটা তুলে আপনাদেরকে দেখাই কীরকম হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন এই যে কতটা নরম হয়েছে দেখুন। আরেকটা ভাঙি, আরেকটা ভাঙলেই কাটলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কীরকম দেখুন হয়েছে, খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর এইভাবে কালোজাম আপনারাও তৈরি করে নিন, আমি যেভাবে করলাম। পরিমাণ যতটা করবেন সেই বুঝে পাউরুটি নেবেন, পরিমাণটাকে সমস্ত কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি এর থেকে কম করতে চান তখন হাফ পাউরুটি দিয়ে কমিয়ে নেবেন। তো দেখুন কেমন হয়েছে। আজকে কালোজামের মিষ্টি আপনাদের দেখালাম, গতকাল করেছিলাম, সারা রাত রসে ভিজলো। তো ভেতর পর্যন্ত দেখুন এই রসগুলো, এই দেখুন এই যে কি সুন্দর নরম হয়েছে। তো এইভাবে আপনারাও তৈরি করে নিন, খুব সুন্দর হবে। আর যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।